হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে রুই মাছ, আর গরম পড়ে গেছে। এখন খেতে হবে রুই মাছের পাতলা ঝোল। এটা একটা একদম জ্যান্ত রুই মাছ। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জ্যান্ত রুই মাছের ঝোল করব। সেটা কিভাবে, কি প্রসেসে, গরমের জন্য উপযোগী, পেটের পক্ষে উপযোগী, এবং গরমে কোন মশলা দিয়ে খেলে তোমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে। আর ঠান্ডা থেকেই গরম পড়লো, সঙ্গে সঙ্গে শরীরের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য সেইভাবেই আজকে বানাবো হচ্ছে এই রুই মাছ। তো দেখো, কড়া এখানে ধোয়া উঠছে, কড়া থেকে গরম হয়ে গেছে। কড়াতে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। কড়াতে সর্ষের তেল গরম হলে, কড়াটা আমি অনেকক্ষণ ধরে গরম করেছি যাতে মাছগুলো লেগে না যায়। তো কড়াটা আমি এখানে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে। এরপরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। তেলটা হালকা গরম হলে, দেখো ধোয়া উঠছে, তোমরা বুঝতে পারছো। এরপর মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে মাছটা রান্না করছি। এই মাছটার ওজন ছিল 1.5 কেজি, আর এটাকে আমি রিং পিস করে কেটে নিয়েছি। তো আমার 3 থেকে 4 মিনিট পর আমার মাছগুলোকে আমি উল্টে দেবো। দেখো, কড়াটা যেহেতু গরম করেছিলাম, মাছগুলো সহজেই উঠে যাচ্ছে। তাহলে জ্যান্ত মাছ খুব তাড়াতাড়ি কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক 3 থেকে 4 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাচের মাছগুলো। ফার্স্ট ব্যাচের মাছগুলো এই যে তুলে ফেলেছি। জ্যান্ত মাছ তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। খুন্তির খোঁচায় ভেঙে যেতে পারে, কারণ খুব নরম হয়। খুব সাবধানে এগুলোকে ভাজতে হয়। রুই মাছের জন্য আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আলু, শিম, আর নিয়েছি একটু বিনস, আর নিয়েছি মিষ্টি আলু। এই যে, তো এগুলোকে এখন আমি ভেজে নেব। এই যে কড়াতে, তো মাছের তেল ভাজাটার মধ্যে আমি নিয়েছি এইটা একটা লোহার কড়াই নিয়েছি, এর মধ্যে আমি, তো দেখো সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার শুকনো কড়াইতে আমি জিরে, ধনে আর মৌরিগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি এটা বেটে নেব। তো দেখো, এখানে ধনে, মৌরি, জিরে 3টে বেটে নিয়েছি। এরপর আমি বাটবো আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এখানে মশলা আমি খুবই কম ইউজ করছি। তো দেখো, এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। তো এখানে যে সবজিটা দিয়েছি সেখানেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কোনো গুঁড়ো মশলা দেব না, যেহেতু এখানে জিরে, ধনে আর মৌরি দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু হলুদ গুঁড়োই দিয়েছি। 4 থেকে 5 মিনিট পরে যখন এরকম অবস্থায় জলটা ফুটবে, তখন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। তারপরে একটু কষাবো। ছ থেকে 7 মিনিট পর ফিরে এলাম। 6 থেকে 7 মিনিটের মধ্যে এই মশলাটা ফুটে অনেকটাই মিশে গেছে এবং কষানো হয়ে গেছে। এরপরে আমি এই যে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো।
মাছ ভাজার তেলটা যেটা ছিল সেটা ঝোলে দিয়ে দেবো। মাছগুলোকে মশলার মধ্যে ডুবিয়ে দেবো। যেহেতু মাছটা জ্যান্ত, খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাইলে ভেঙে যাওয়ার পুরো চান্স থাকে। যেহেতু ঝোল দিয়েছি তাই একটু নুন দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পেলেন এই মাছটা আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি, শুধু বাটা মশলা আর আদা কাঁচা লঙ্কা দিয়ে বানালাম জ্যান্ত মাছের রুই মাছের সবজি দিয়ে ঝোল, যেটা সম্পূর্ণ আমি শিলে বেটে প্রাচীন পদ্ধতিতে রান্না করেছি, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। এরকম অবস্থা যখন ফুটে উঠবে আমি আর এটাকে ঢাকবো না, কারণ সবজিগুলো অলমোস্ট তখনই সেদ্ধ হয়ে গেছে। তো ফুটে কিছুক্ষণ ফোটার পরে যখন বুঝবো যে ঝোলটা নামানোর মতো হয়ে গেছে, তখনই আমি নামিয়ে দেবো। তো মাছগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। যেহেতু জ্যান্ত মাছ, ভাজার সময় যেমন শুকিয়ে গেছিলো, ঝোল পেয়ে আবার ফুলে উঠেছে। তো আমার ঝোলের মাছটা এখানেই শেষ করব, আর উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা। তো দেখুন, কোনো গুঁড়ো মশলা ছাড়াই কত সুন্দর রং হয়েছে এবং খেতেও দুর্দান্ত। গরমে আসছে, আর আপনাদের এরকম পাতলা জ্যান্ত মাছের ঝোল সমস্ত সিজনাল সবজি দিয়ে অবশ্যই করে খাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো ভালো থাকবেন, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।